আসুন দেখে যান রাজগঞ্জ ব্লকে রাজগঞ্জ বিধানসভায় কি উন্নয়ন হচ্ছে দেখে যান। রাজগঞ্জের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। শুক্রবার সকালে রাজগঞ্জে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনটাই জানালেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। সেই সঙ্গে সাংসদ ডক্টর জয়ন্ত রায়কেও কটাক্ষ করলেন বিধায়ক। তিনি বললেন, আসুন দেখে যান রাজগঞ্জে কেমন উন্নয়ন হচ্ছে। এদিন রাজগঞ্জ বাজারের নিকাশি ড্রেন এবং পোস্ট অফিস মোড় থেকে কালীনগর পর্যন্ত রাস্তার প্রশস্তীকরণের শুভ শিলান্যাস করলেন বিধায়ক। পিডব্লিউডির পক্ষ থেকে প্রায় 5 কোটি টাকা খরচ করে এই কাজ হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক বলেন, প্রায় 900 মিটার হাই ড্রেন এবং প্রায় 2 কিলোমিটার রাস্তার কাজ শুরু হবে খুব শীঘ্রই। এর পাশাপাশি রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাটিও নির্বাচনের আগেই কাজ শুরু করা হবে। আমাদের রাজগঞ্জ কলেজ থেকে যেটা আছে একদম ফাটার উপরে চওড়া হবে, তার শিলান্যাস করার মোট ব্যয় হবে প্রায় 4 কোটি 50 লক্ষ। রাস্তার ড্রেন দুটোই হচ্ছে না, রাস্তার ড্রেন দুটোই না, শুধু ড্রেনটা হবে, এই পাশটা চওড়া হবে না, রাজগঞ্জ কলেজ থেকে একদম ফাটার উপর পর্যন্ত চওড়া হবে। আর তোমরা যেটা জানো নিশ্চয়ই দেখেছো যে শুধু রাস্তা 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 আজকে সাউটাঙ্গি থেকে বটতলা চওড়া রাস্তা শুরু হয়ে গেছে এবং জটিয়াকালী থেকে আবার এটা চওড়া হয়ে গেছে। আজকে বটতলা থেকে গেট বাজার ওটাও চওড়া হবে। আবার আমার বাড়ির পাশে যে ব্রিজ, কত বড় ব্রিজ, সেটাও কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে। এবং জয়ন্ত রায় বলেছিল সাংসদ কি পানিকড়ি মোড় থেকে একদম হরিহর হাই স্কুল এক কচুরি পানা এনে বলছিল দেখাচ্ছিল ইলেকশনে, এই দেখো তৃণমূলে পঞ্চায়েত প্রধান কোনো কাজেই করে, তাই দেখিয়ে দিতে চাই এই কয়েকদিনের মধ্যে ওই রাস্তাটা উদ্বোধন করা হবে। ড্রেন হওয়ার ফলে কতটা সুবিধা হবে? কি অনেক সুবিধা, পুরো বর্ষার সময় এত জল জমে কল্পনা করে রাজগঞ্জবাসী যারা আছে তাদের যাতায়াত খুবই অসুবিধা হয়। তার জন্য ড্রেন হলে রাজগঞ্জ ব্যবসায়ী যারা আছে এবং বাইরের থেকে যারা এই দোকানে যে কোনো জিনিস কিনতে আসে তাদেরও সুবিধা হবে, বাজার করতে আসে তাদেরও সুবিধা হবে। বেলাকোবা থেকে গেট বাজার রাস্তাটার কোনো আপডেট আছে? হ্যাঁ, গেট বাজার ওটাও মোটামুটি হয়ে গেছে, আগামী সপ্তাহে তোমাদেরকে জানাবো। আচ্ছা, কোন ফান্ড থেকে কাজটা হবে? ওটা পিডব্লিউ, এটা পিডব্লিউ। ব্যানার্জি আমাদের মধ্যে উপস্থিত আছে, প্রাক্তন সভাধিপতি, বর্তমানে জেলা পরিষদ সদস্য উত্তরা বর্মন, আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা পরিষদের প্রাক্তন শিক্ষা কর্মকর্তা। এই পঞ্চায়েত সভাপতি উপাধিতে এই থানার আইসি পঙ্কজ সরকার সহ অনেকে নাকি 4-5 বছর হয়ে গেল একদিনও দেখিনি। কে আমাদের সংসদ? আমাদের সংসদ পেয়ে হলো এই এলাকার সংসদ কি পানিকড়ি মোড় থেকে একদম পর্যন্ত হরিহর হাই স্কুল, কোথাও থেকে কচুরি পানা এনে এই দেখো এই অঞ্চলে তৃণমূলের প্রধান পঞ্চায়েত, তৃণমূলকে ভোটটা দিয়ে কি হবে? তাই এখন বলি শুধু নাগরিক বৃন্দকে বলুন না সংসদকে ওই রাস্তাটা কিছুদিন পরেও আবার শুরু করবো। পানিকড়ি মোড় থেকে মহাডাঙ্গি হরিহর ওই রাস্তাটা শুরু করা হবে। আজকে এই রাস্তা চওড়া আপনার কোনোদিন বিজেপি যারা কোনোদিন দেখেনি, আজকে কি চটিয়াকালীতে ঘটনা হয়ে আজকে সেটাও চওড়া হচ্ছে। আমার বাড়ির সামনে কত সুন্দর চওড়া, এখন এলাকার শুধু নাগরিকবৃন্দ যারা আছে দেখে এই রাস্তাটাও বোধহয় আরো চওড়া করতে হবে। ঠিকান তো আসলে এত জ্যাম মানে কল্পনা করেছে এই যে এটাও চওড়া করার নিশ্চয় প্রস্তাব, নিশ্চয় পরবর্তী ধাপ পিডব্লিউ চওড়া হচ্ছে। এটা হচ্ছে কি অবস্থা আপনারা দেখেছেন যে বেলাকোবা রাস্তা প্রথমে যখন চওড়া করা হয় 2014-তে, তখন অনেক দোকান ঘর ভাঙা হয়েছে, কি চওড়াগুলি না করে যারা, তাই এই এলাকার যারা আছেন ব্যবসায়ী বন্ধুরা যারা আছেন আপনাদের কলেজের আবেদন করে এই যে ব্যবসায়ীদের বিরাট অসুবিধা আছে, এই যে ড্রেনটা হবে প্রত্যেকের সহযোগিতায় সুন্দরভাবে যেন কাজ হয়। এবং যেটা বলি যে আমার বাড়ির পাশেও কি ব্রিজ একটা আছে, তালমা ব্রিজ, কি রেলিং দেওয়া আছে, বড় গাড়ি যেতে পারে না, সেই তালমা ব্রিজটাও কিন্তু স্যাংশন হয়েছে, এর মধ্যে কাজ শুরু। আর বিরাট ব্রিজ, প্রায় কয়েক কোটি টাকা তালমা ব্রিজ। কাজেই আমরা বিশেষ করে আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির যে 2011, 2016, 2023, 2021 এই যে